আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, তিনি বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবে। কি না হবে? মুমিন না হবে। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। আমাদের মধ্যে ভালোবাসা আছে? ভালোবাসা নাই, ভাই ভাই মিল নেই, বাপ বেটাতে মিল নেই, ভাই আপনার গ্রামে পাড়া প্রতিষ্ঠা মিল নেই, আত্মীয় মিল নেই, আছে কি? দেখেন, তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসবে। তোমরা অতক্ষণ একে অপরকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম বেশি বেশি না দিবে। এই যে হাদিস, মুসলিম শরীফের হাদিস। কি কথা বোঝা গেছে? তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আপনি যদি একটা গাছের এপাশে আমার সাথে দেখা হয়, এখানে আমরা সালাম বিনিময় করলাম, আবার যদি গাছটা পার হয়ে দেখা হয় আবার কিন্তু সালাম দিতে হবে। একটা ঘরের এপাশে দেখা হয়েছে, সালাম দিতে হবে, ঘরটা পার হওয়ার পর আবার কিন্তু সালাম দিতে হবে। কিন্তু আমাদের দেশে আপনি যদি একটু বেশি সালাম দেন, বলছে এটা চোরের লক্ষণ, তাই না? এই যখন চোরের লক্ষণ বলছে, তখন লোক বলছে বেশি সালামই দেওয়া যাবে না, এই জন্য সালাম কিন্তু কমাই দিছে। কিন্তু রাসূল কি বলছে? বেশি বেশি যত সালাম দেওয়া যাবে তত কি হবে? একজনের সাথে আরেকজনের ভালোবাসা তৈরি হবে। আমাদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে, ভালোবাসা তৈরি না, শত্রুতা তৈরি হচ্ছে। কিন্তু রাসূল বলছে যত বেশি সালাম দেওয়া যাবে তত ভালোবাসা তৈরি হবে। তাহলে আমরা একে অপরকে বেশি বেশি সালাম দেব ইনশাআল্লাহ। পারবো না? পারবো কিনা? দেখা হলে সালাম, কি পারবো না? না শরম করবো? শরম করা যাবে না। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছে, হযরত আবু উমামা থেকে বর্ণনা, তিনি বলছেন যে যে ব্যক্তি আল্লাহর অধিক নিকটবর্তী হবে সে আগেই সালাম দিবে। আগে যে সালাম দিবে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আগে যে সালাম দিবে তার ভিতরে কোনো অহংকার থাকবে না। আর কাউরির ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, সে কিন্তু জান্নাতে যাবে না। কি বোঝা গেছে? তাহলে আগে সালাম দেওয়াটা বেশি ভালো না সালাম পাওয়াটা ভালো? সালাম পাওয়ার যে আশা করছে তার ভিতরে অহংকার আছে, আর অহংকার যদি কারোর ভিতরে থাকে সে কিন্তু জান্নাতে যাবে না। তাহলে আমরা কি করবো? এখন দেখা হলে আগে সালামটা দেবো, পারবো না ইনশাল্লাহ। অনেক বেনামাজি লোক আছে, ওরা মসজিদও আসে না, কিন্তু সালামে পারবেন না, আছে না নাই? ও জানে যে সালাম দেওয়াটা ভালো কাজ, কি কিন্তু নামাজ পড়তে হবে এটা হয়তো ও বুঝতে পারে নাই, বা যেভাবে হোক আসেনি, কিন্তু ওকে সালামে পারা যাবে না। তো সে যদি বেনামাজি হয়ে পারে, আমি নামাজি ব্যক্তি, আমি পারি না কেন? কি আমার তো বেশি পারার কথা, তাই না? এই জন্য এখন থেকে আমরা কি করব? আগে সালাম দেব, সালাম নেওয়ার চেষ্টা করব না, সালাম দেওয়ার চেষ্টা করব। পারবো না? আজ থেকে পারবো না। এটা সালাম নেওয়ার চেষ্টা করব কম, যদি দেয় তো দিবে, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব। কেন দেব? আল্লাহ কাছে ওই লোকটা বেশি প্রিয় যে আগে সালাম দেয়। কি বোঝা গেছে? এখন আপনি যদি মনে করেন আমি সাবুডাঙ্গার দোতলা বিল্ডিং এর মালিক, মরল মাতাব্বর, আমাকে সবাই মানে, আমি নেতা, আমাকে দিবে সালাম, আমি কেন দেবো? মানে এর মানে আপনার ভিতরে অহংকার আছে। অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ছোট হোক আর বড় হোক, যেই হোক না কেন, আমি আগে তাকে সালাম দিব ইনশাআল্লাহ। পারবো না? সালাম দিব। আরেকটি হাদিস, এটা তিরমিজি থেকে বর্ণিত, হযরত জাবির রাদিয়াল্লাহু বলেছেন যে কথা বলার আগে সালাম দিতে হয়। কথা বলার আগে কি করতে হয়? সালাম দিতে হয়। আমরা কি করি? বিআই সাহেব ভালো ছেন তো, বাড়িতে ভালো ছে তো, আসসালামু আলাইকুম বলি না ভাই? এটা বলি তো নাকি? কিন্তু হাদিস কি বললো? আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কথা। আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, বাড়ি থেকে কেমন আছে, আরো যত জিজ্ঞাসা করেন কি, কিন্তু আগে কি করতে হবে? আগে সালাম দিতে হবে, কথা পরে বলতে হবে। কি আজ থেকে পারবো না এটা? যাদের এটা অভ্যাস আছে আগে কথা বলার, আগে কথা বলবো না, আগে কি করবো?
আগে সালাম দিব। আগে কি করব? সালাম দিব ইনশাআল্লাহ। পারবো না? আজকে থেকে পরিবর্তন হতে হবে, কিন্তু খালি ওয়াজ শুনলে হবে না আর বক্তৃতা শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। কথা বুঝছেন? বেশি কথা বলবো না, যে কথা কয়টা বলবো একটু আমল চাই আমরা যেন আমল করতে পারি। আরেকটা হাদিসে বলা হয়েছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে, এই যে আমরা নামাজ পড়ে বাড়ি যাব না, যাই বলছে আল্লাহ রাসূল যে আগে সালাম দিবে। কি করবে? মানে দরজাতে যে গেটে যে আগে কি করতে হবে? সালাম দিতে হবে। আজকে যাই সবাই সালাম দিব ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িওয়ালি আজকে অবশ্যই বলবে যে এনার মাথা নষ্ট হয়ে গেছে নামাজ পড়তে যায়, এটা বলবে মনে হয় নাকি? অনেকে বলতে পারে যে কি ব্যাপার, কোনোদিন তো সালাম টালাম দেয়নি, আজকে কি হয় এত লোকটা, বলতে পারে। কিন্তু বলুক, সমস্যা নাই। শরম লাগলে চোখ বন্ধ করে সালাম দিবেন। কিন্তু আল্লাহ রাসূল বলছে তোমরা যখন বাড়িতে ঢুকবে তখন আগে কি করবে? আগে সালাম দিবে। কি রাসূলের কথা শুনতে হবে না? হবে না? নাই কথা বলেন না কেন? শুনতে হবে। এই জন্য বাড়িতে ঢুকে কি করতে হবে? আগে সালাম দিতে হবে। শরম লাগলে চোখ বন্ধ করে সালাম দিব। আবার আল্লাহ রাসূল বলছে যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন সালাম দিয়ে বের হবে। আমরা যখন বাড়ি থেকে আবার বিকালে বাজার যাবো না, যাবো কিনা বলেন? আজ হাটের দিন যাবেন না, আবার বাড়িতে সালাম দিয়ে বের হয়ে যাবেন। তাইলে ঢোকার সময় বাড়িতে সালাম, বের হওয়ার সময় বাড়িতে সালাম। আজ থেকে একটা আমল চলবে ইনশাআল্লাহ। কয়টা হাদিস বললাম যেন? কি মনে আছে না? ভুলে গেলেন? ভুলে গেছি। আগে সালাম দিব, আর বাড়িতে যখন প্রবেশ করব তখন সালাম দিব, বাড়ি থেকে যখন বের হব তখনও সালাম দিব। সালাম দেওয়ার আগে আমরা কোনো কথা বলবো না, মানে আগে সালাম দিব পরে কথা বলবো। কি বোঝা গেল? আল্লাহ রাসূল বলেছেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমান 6টা অধিকার আছে, হক আছে। কয়টা অধিকার? 6টা। 1 নম্বর হক হলো কোনো মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দিতে হবে, এটা তার পাওনা অধিকার। 2 নম্বর হক হলো যদি কোনো মুসলমান মারা যায় তা জানা যায় শরীক হতে হবে। আপনি যদি খবর পান, যাওয়ার মতো পরিবেশ হয়, আপনি একটু যাবেন। 3 নম্বর হলো যদি কেউ হাতি দিয়ে বলে আলহামদুলিল্লাহ কোনো মুসলমান, আপনি যদি শুনতে পান যে সে হাতি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, আপনি তার জবাবে ইয়ারহামুর কাল্লা বলবেন। কি বলবেন? ইয়ারহামুর কাল্লা। কোনো মুসলমান যদি 4 নম্বর, কোনো মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াতটা যে হালাল হয়, হালাল দাওয়াত, যেমন রমজান মাসে আমরা বাড়িতে ইফতার করাই না মানুষকে, এটা কিন্তু হালাল দাওয়াত। আবার আমরা যে খতনা করিয়ে বা বাড়িতে বিয়ের অনুষ্ঠান করে, এই যে খাওয়ার সামনে রাস্তায় একটা টেবিল দিয়ে, হ্যাঁ, একটু খাতা কলম নিয়ে একটা বয়ম নিয়ে বসে যাই, বসি কিনা? এইটা দাওয়াত কিন্তু হারাম। এই দাওয়াত খাওয়া চলবে না, এটা হারাম দাওয়াত। হালাল দাওয়াত যদি হয় তাহলে আপনাকে যেতে হবে, এটা আপনার বাধ্যতামূলক দাওয়াত, আপনাকে গ্রহণ করতে হবে, এটা আপনার মুসলমান প্রতি হক। এই জন্য কোনো মুসলমান দাওয়াত দিলে আপনাকে দাওয়াতটা গ্রহণ করতে হবে, তবে দাওয়াতটা হালাল হতে হবে। কয়টা গেল? 5 নম্বর 6 হলো আপনি নিজের জন্য যা পছন্দ করেন আরেকজন মুসলমান ভাইজন তাই পছন্দ করবেন। কি বোঝা গেছে? মানে আমার 3টা গরু ভালো সুন্দর হোক আর ওর গরুটা মারা যাক, এই চিন্তা যদি করি মুসলমান তো থাকবে না। আমার যেমন ভালো কিছু আমি কামনা করছি, আমার ছেলেটা যদি ভালো হয় কামনা করি, আমার যদি এটা হয় আমি ভালো কামনা করি, ওই ভাইটার জন্য হয় এটাও কামনা কি করতে হবে? আমাদের করতে হবে। হিংসা করা যাবে না। কি আজকের খুতবাটা কিন্তু ব্যতিক্রম খুতবা হচ্ছে, কি হচ্ছে না? আমল করতে হবে আমাদের। তাহলে এখানে 6টি জিনিসের কথা বলা হয়েছে, এই 6টি হক আমাদের আদায় করতে হবে। নেক্সট ডে আমি আরেকটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতটা ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াল্লা তাফাররাকু। এটা হলো সংগঠন বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জামাতবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহর কোরআনটাকে মজবুত করে ধরো, শক্ত করে ধরো, পিছলে জেনে না যায়। আগেকার মানুষ যারা, তারা জানে যে কুয়া ছিল আগে, কুয়া। তো কোনো মানুষ যদি কুয়ায় পড়ে যেত, একটা রশি ফেলে দিত যে শক্ত করে ধরো, দিয়ে ধরে উপরে টান দিয়ে উঠাইতে হতো। এখন যদি ও নরম করে ধরে পিছলে পড়ে যাবে না। এই জন্য কি বলছে? শক্ত করে ধরো। আল্লাহ এখানে বলছে যে তোমরা এই কোরআনটাকে শক্ত করে ধরো, পিছলে গেলে কিন্তু জাহান্নামে চলে যেতে হবে। ঠিক আছে?
এই জন্য জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে কোরআনকে কি করতে হবে? শক্ত করে ধরতে হবে। এখানে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম হযরত আসারির হাদিস থেকে। হাদিসটা তিরমিজি শরীফ, আহমদ মুসনাদে আহমদ, মুসলিম শরীফও আছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। আচ্ছা বলেন তো, রাসূল যদি নির্দেশ দেয়, এটা ফরজ না নফল না সুন্নাত? কি কি ফরজ? ফরজ। রাসূল বলছে আমাকে আল্লাহ 5টি কাজের নির্দেশ দিয়েছে, আমিও তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিই, এটা কিন্তু ফরজ। আল্লাহ দিয়েছে, আমিও দিচ্ছি, এটা ফরজ। ফরজ 5টার মধ্যে একটা হলো জামাত। এই যে বিল জামাত, জামাত করতে হবে। এটা আমি বানিয়ে বলছি না আসলে হাদিসে আছে? বলেন। এই যে হাদিসে আছে যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুরুকুম বিখামসি বিল জামাতি। কথা বলছেন না? নাই আমি বলছি ভাই, আপনি দেখেন হাদিসটা, দেখেন আরবিটা, আমি বানিয়ে বলছি? এখন যে যাই বলুক না কেন, আল্লাহ বলেছে রাসূলকে, রাসূল বলছে আমাদেরকে। তাহলে 1 নম্বর কাজ কি? জামাত করতে হবে। 2 নম্বর কাজ হলো ওই জামাতে যে লিডার থাকবে, নেতা থাকবে, তিনি কিছু কথা বলবেন, আদেশ করবেন, এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এলে কি করতে হবে? মন দিয়ে শুনতে হবে। 3 নম্বর হলো ওই আদেশগুলাকে মন দিয়ে মানতে হবে, শুনলে হবে না খালি। উনার আদেশগুলা কি করতে হবে? জীবনে মেনে চলতে হবে। এই ব্যাপারে গাফলাতি করা যাবে না। নাম্বার 4 হলো আল্লাহর পথে হিজরত করতে হবে।